ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করব আমাদের ক্লাস এখনই ইনশাআল্লাহ। টুডে ইজ ডে 21। আমরা যাব 284, ভার্স 284, সূরা আল বাকারা। একটা পার্টিকুলার শব্দ এখান থেকে আমরা বেছে নিলাম, এটা কোরআনের অকারেন্স অনেকবার। তো সিন মিম ওয়াও, এটা হলো রুট, সিন মিম ওয়াও, এবং এটার অকারেন্স আপনার কোরআনে 381 টাইমস। তো এখান থেকে আমরা মূল শব্দটা আপনাদের খুবই পরিচিত, সাম্মা ইউ সাম্মি, সাম্মা ইউ সাম্মি, এটা হলো কারণ নাম করা। সাম্মা ইউ সাম্মি, কারণ নামকরণ করা, নাম রাখা। আচ্ছা, এটা মিনিংটা আছে আপনার। আর এর যেটা পরিচিত আপনাদের সেটা হলো সামাউন, আর বহুবচন হলো সামাওয়াতুন। আপনার সামাউন, সামাওয়াতুন, দুটো শব্দই আপনাদের পরিচিত। আবেদিন ভাই, আমাদের এখানে এই বানানটাতে সামাওয়াতুন আমরা অনেকবারই আলাপ করছি। দুটো মাদ আছে, মিমের উপরে একটা মাদ আছে, আর ওয়াইয়ের উপরে এখানে মাদ আছে। সামাওয়াতুন, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, দুটো মাদ। সামাওয়াতুন বানান লেখার সময় আমাদের একটু সাবধানে লেখা লাগবে। আমরা খাড়া জবর দিয়েও লিখতে পারি, কিন্তু আলিফ দিয়ে লিখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সামাউন একটা আসমান, একটা ওয়ান স্কাই অর ওয়ান হেভেন। আর সামাওয়াতুন মেনি, আপনার আকাশ, গগন, আসমান, স্কাই, এ ধরনের মিনিং। আমরা এটাও কোরআনে বহুবার আছে, আপনার 310 টাইমস, 310 টাইমস এই শব্দটাই সামাউন এন্ড সামাওয়াতুন। আচ্ছা, আমরা একটু আসবো ক্লাসের সবার কাছেই একটা প্রশ্নের জন্য, যে এই মিমের উপরে মাদটা লম্বা মাদ কেন, এক আলিফ না হয়ে আমরা টিল্ডা সাইন দিলাম কেন, বা 3 আলিফ 4 আলিফ লম্বা হলো কেন মাদটা? আবেদিন ভাই, আমরা তাজুদের নিয়ম আপনার কি মনে আছে? ছোটবেলায় পড়ছি আমরা। জি স্যার, এটা আমরা 3 আলিফ পড়তাম আর কি স্যার এখানে। হ্যাঁ, কেন আমরা আমাদের 3 আলিফ পড়াটার নিয়মটা কি আপনার এখানে? কোন নিয়মে আমরা 3 আলিফ পড়বো? আচ্ছা, মানে আচ্ছা, এই মাদের পরে কোন অক্ষর আছে আপনার? মাদের মাদের পরপরই আছে হামজা। হ্যাঁ, এটাই হলো রুল আপনার। মাদের পরপরে যদি হামজা থাকে আপনার, তখন এটা মাদটাকে আরো দীর্ঘায়িত করা লাগবে আপনার, 3 এবং 4 আলিফ লম্বা করা লাগবে যদি এই ধরনের থাকে। মাদের পরেই একটা হামজা থাকবে, মাদের পরেই যদি হামজা থাকে, সেটা এই একটা অক্ষরেই হোক অথবা পরের অক্ষরের প্রথম আলফাবেটই হোক না কেন, আপনার যদি মাদের পরপরই হামজা থাকে তখন এটা এক্সটেন্ডেড মাদ হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি এখানে আর নতুন আর কোনো শব্দ আছে কিনা। ইসমুন, তাহলে আমাদের সিন মিম ওয়াও দিয়ে আমাদের দুটো পরিচিত নাউন আছে, সামাউন, সামাওয়াতুন, আর ইসমুন আমাদের সবারই পরিচিত। আমরা ছোটবেলায় রিডার 1 থেকে আমরা পড়ে আসতেছি। নাম বেসিক্যালি হলো নাম। আর যদি আপনি গ্রামারে চলে আসেন তাহলে হলো নাউন। গ্রামার হলো নাউন। আবার গ্রামারের নাউনের মধ্যেও আবার একটু আছে। আরবি ইসমুন এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ চারটেই ইনক্লুডেড। তো ইসমুন যখন আরবি গ্রামারে, তখন ইংরেজির 4টে পার্টস অফ স্পিচ চলে আসবে: নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। আর এটার নাউন সিম্পল ওয়ার্ড হিসেবে মিনিং হলো ইসমুন। ওকে, এবার ওকে। আর এটার বহুবচন আসমাউন। আচ্ছা, আসমাউল হুসনা আমরা পড়ছি আমরা। আচ্ছা, শব্দটা আপনারা দেখবেন, শিখবেন, এবং এটা ডিপটোট কিনা বা তানউইন মুক্ত কিনা বা তানউইন যুক্ত কিনা আমাদের আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, ওকে, আমরা চলে আসছে আমাদের এখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি। আচ্ছা, আমাদের সেকেন্ড পার্টটা হলো, আমাদের হেডিংটা আপনাদের সঙ্গে আলাপ করে নিয়ে একটু আমরা উই আর ফোকাসিং অন ওয়ার্ড পাওয়ার বা শব্দ সম্পদ, ওয়ার্ড ওয়েলথ। আমরা তিনটে ভাবে আমরা কাজ করব। একটা হলো রুটস অ্যান্ড ওয়ার্ডস, যেটা আমরা আগে করলাম।
আর একটা করবো আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং নিয়ে, আয়াত অ্যান্ড দ্য ওয়ার্ডস। আর করবো আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ করার সময় যতটুকু আমাদের আলাপ করা লাগে। তো এই তিনভাবে আমরা শব্দগুলো মনে রাখার জন্য আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামারের যে ফাউন্ডেশন আছে তাতে আপনারা সামনে বহু দূর এগিয়ে যেতে পারবেন। আমরা এখন শব্দ ভান্ডার এবং এটা রিটেনশনের জন্য আমরা একটু বেশি টাইম দেব, অ্যান্ড উইল অলসো কমপ্লিট দ্য কোর্স ইনশাআল্লাহ। টাইম একটু বেশি লাগলো, ওকে, অ্যান্ড দ্যাট উইল বি অ্যাট আওয়ার কস্ট। আচ্ছা, আয়াত অ্যান্ড ওয়ার্ডস। আচ্ছা, আমরা এখানে চলে আসি। আচ্ছা, আবেদিন ভাই আপনি প্রথমটা পড়েন এবং মিনিং বলেন। লিল্লাহি, আমরা গ্রামের মধ্যে যাচ্ছি না আপাতত, শুধু লিল্লাহি, সিম্পল মিনিং, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, মা, মা যা কিছু, মা যা কিছু। ফি, ফি অর্থ হচ্ছে এর মধ্যে বা ইনসাইড, ইনসাইড আর মধ্যে। আসসামাওয়াতি, একটু আগে পড়লেন স্যার, আকাশসমূহ, আকাশসমূহ, এটা জামা মুআন্নাস সালিম, জেএনএস, জেএনএস জবর নেয় না, জেএনএস জবর নেয় না। আচ্ছা, তো মানসুবের সময় এটা জের হবে আপনার। তাহলে এটার সাবলীল মিনিংটা কি হবে এই পাটকুর? লিল্লাহি মা ফিস সামাওয়াতি। স্যার এটা নরমাল মিনিং আসে হচ্ছে স্যার আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে আল্লাহর জন্য, মানে সবকিছু আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। দ্যাটস রাইট। আকাশের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। আপনার টু আল্লাহ বিলংস হোয়াটএভার ইজ ইন দ্য হেভেন্স, হোয়াটএভার ইজ ইন দ্য হেভেন্স। আচ্ছা, ওকে। ওয়া মাহফিল আরদি, ওয়া মাহফিল আরদি, ওয়া এবং মা যা কিছু, ফি ইনসাইড মধ্যে, ফিল আরদি, আরদ হচ্ছে স্যার জমিন, জমিন। আরদ আপনার কোরআনে বহুবার আছে, আপনার 461 টাইমস অ্যাজ দিস নাউন। আপনার এটার একটাই মাত্র আছে, সিঙ্গুলার হিসেবেই আছে, প্লুরাল হিসেবে নাই, এবং frequently আপনার used 461 times. Occurrence is a pretty high number. ওকে, পৃথিবীর মধ্যে যা কিছু সবই আল্লাহর। আচ্ছা, এটা আমরা আয়াত এবং অনুবাদটা পুরোটা আমরা নিয়ে আসবো, এবং আপনি সাবলীল বাংলায় আপনি বলেন, পড়েন এবং মিনিংটা বলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুরই আল্লাহর, সবকিছুই আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওকে, এক্সেলেন্ট। আমরা আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। এভরিথিং বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমরা এবার আমাদের মেন টার্গেট যেটা ডিপেন্ডেন্সি গ্রাফ। যে আসমান সমূহ প্লুরাল হলো, আর স্যার আর্থ সিঙ্গুলার থাকলো। আপনার কোরআনে আপনার প্রশ্নটা ভালো আওয়াল ভাই, কিন্তু আমার জানা নাই কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা। মানুষ কি শুধুমাত্র এই পৃথিবীতে আছে, শুধুমাত্র এই পৃথিবীতে, বা আপনার আই ডোন্ট নো। তবে কোরআনে আপনার একটাই স্যার, এই জন্যই মনে হয় পৃথিবী আরদের বহুবচন কোরআনে ইউজ করা নাই, ইউজ করা নাই। আপনার প্রত্যেকটা শব্দেরই তো গ্রামাটিক্যালি বহুবচন হতে পারে, আপনার শব্দটা এক্সিস্ট করুক বা না করুক আপনার, কিন্তু আরদের বহুবচন কোরআনে ইউজ করা নাই। অল ভাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার কখনো খেয়াল হয়নি। এখান থেকে সায়েন্টিস্টস অ্যান্ড রিসার্চ ওয়ার্কার্স ক্যান ওয়ার্ক অন, যে মানুষ আপনার আমাদের মতন মানুষ অন্য কোনো গ্রহান্তরে আছে কিনা। কারণ আসমান সমূহে আল্লাহ তাআলা বলছেন, অনেক আকাশের কথা বলতেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা শুধু একটাই পৃথিবীর কথা বললেন, এবং কোরআনে কোথাও বহুবচন ইউজ করা নাই, এবং কোনো জিনিসই আল্লাহ তাআলা বিনা পারপাসে তৈরি করেননি বা লেখেননি বা বলেননি। এভরিথিং হ্যাজ এ পারপাস, উইল হ্যাভ টু ওয়ার্ক অন ইট। And all ভাই, thank you very much for asking this question. আমাদের ক্লাসের আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন, রিসার্চ করবেন, সুযোগ পেলেই কাজ করবেন, যে why it occurs only as singular.
হোয়াইট occurs only as singular এবং ওকে এক সেকেন্ড রাহুল, তুমি ডিকশনারিতে দেখবে বহুবচন শব্দ আছে কিনা, নট ইন দ্য কোরআন বাট এনিওয়ার এলস। ওকে ওকে ওকে, আমরা চলে যাচ্ছি ডিপেন্ডেন্সি গ্রাফে। ডিপেন্ডেন্সি গ্রাফ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনার আমরা ডিপেন্ডেন্সি গ্রাফটা একটু ডিফারেন্ট ভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আগে আমরা সবকটা শব্দ একবারে নিয়ে আসতাম, সেটা না নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা নেব। লিল্লাহি, আবেদিন ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই দুটোর মধ্যে? স্যার এর ভিতরে সম্পর্ক হচ্ছে স্যার জার মাজবুর, প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাটস রাইট। আচ্ছা, আর নেক্সট হলো মা। মা হলো রিলেটিভ প্রোনাউন। মা এখানে কোশ্চেন ওয়ার্ড না, মা এখানে প্রশ্নবোধক না, মা এখানে রিলেটিভ প্রোনাউন। যা কিছু রিলেটিভ প্রোনাউন ইজ অলসো ইসম নাউনের মধ্যে, অ্যান্ড ইট ক্যান বি এনিথিং। এটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, এটা সাবজেক্ট হতে পারে, প্রেডিকেট হতে পারে, অবজেক্ট হতে পারে, মুদাফ হতে পারে, মুদাফ ইলাইহি হতে পারে, যে কোনো নাউন যা হতে পারে মা তাই হতে পারে। কিন্তু এখানে ইট ইজ অলসো ওয়ার্কিং অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। তো এখন এর আরেকটা রোল আছে আপনার এখানে দেখেন, লিল্লাহি মা, যা কিছু সবই আল্লাহর। সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে। আমরা পিপিটা হলো প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট, মুবতাদা এন্ড খবর, মুবতাদা এন্ড খবর। ওকে, আমরা এখন সামাওয়াতি আর ফির মধ্যে সম্পর্ক আছে কিনা? আচ্ছা, এটা কার সঙ্গে সম্পৃক্ত হবে আপনার? মাফিস সামাওয়া, যা কিছু মার সাথে সম্পর্কিত। আচ্ছা, তো এখানে গ্রামারিয়ানস যারা, তারা একটু এক্সট্রা কাজ করেন। এই এক্সট্রা কাজটাতে আমরা স্পেশালি যারা মদিনা আরবিক আমরা পড়ি, তারা খুব বেশি ইন্টারেস্টেড না, কিন্তু গ্রামারিয়ানরা এখানে একটা শব্দ নিয়ে আসেন, যে শব্দটার কথা বলেন যে এটা সাইলেন্ট আছে, আর একটা এখানে নাউন বা সামথিং সাইলেন্ট আছে, সেই সাইলেন্টের সাথে এটা সম্পৃক্ত হয়ে, অ্যাটাচড হয়ে, তার সাথে পরে মার সাথে রিলেটিভ প্রোনাউন হয়। তার মানে এটা হলো অ্যাটাচ টু দ্যাট সাইলেন্ট নাউন, এবং এই নাউন থেকে আমাদের রিলেটিভ প্রোনাউনে চলে যাচ্ছে। বাট উইল অলসো কনসিডার দ্যাট পিপি থেকে ডাইরেক্টলি মাতে চলে যাচ্ছে, এটাই আমরা কনসিডার করব আপনার। কিন্তু অনেক বইয়ে আপনার অনেক গ্রামারিয়ানসরা তারা এভাবেই করেন। কর্পাস কোরআনেও বহু জায়গায় এভাবেই করা আছে আপনার। ওয়ামা, ওয়া কনজাংশন, এই মা এবং মায়ের মধ্যে কোনো কানেক্টিভিটি আছে কিনা? মা মানে আমি মনে করছি মার পর মাফিল পুরোটাই কনজাক্টেড টু মা স্যার। হ্যাঁ, পুরোটাই কনজাক্টেড হতে পারে, পুরো পার্টটাই কনজাক্টেড হতে পারে, মাফিস সামাওয়াতি ও মাফিল আরদি, অথবা মার সঙ্গে মা কনজাক্টেড হতে পারে আপনার, মার সঙ্গে মা কনজাক্টেড হতে পারে, দুটো রিলেটিভ প্রোনাউন কনজাক্টেড, আর বাকিগুলো তো কানেক্টেড থাকবে আপনার। সো ইনডাইরেক্টলিও আপনার চলে আসবে। তো আমরা সবচেয়ে সংক্ষিপ্ত রূপটা আমরা দেখালাম, কনজাংক্টেড টু মা ইজ কনজাংক্টেড টু মা আপনার। আর এরপরে একইভাবে ফিল আরদি, এটার মধ্যে জার মাজরুর সম্পর্ক স্যার, জার মাজরুর সম্পর্ক, ফিল আরদি জার মাজরুর। এবং আবার একই মতন আগের মতোই, যে একটা সাইলেন্ট স্টার এখানে আপনার নাউন বা ইস্তাকররা বা বাংলায় আছে বা মৌজুদ, এ ধরনের জিনিস আমরা নিয়ে এসে আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারি, এবং সেই নাউন থেকে আবার রিলেটিভ প্রোনাউনে রিলেটিভ ক্লজ হয়ে চলে গেল, অথবা পুরোটাই পিপি ইজ দ্য রিলেটিভ ক্লজ টু মা, ইট ইজ দ্য রিলেটিভ ক্লজ টু মা। এই দুটোই আমাদের বোথ অফ দেম আর কারেক্ট আপনার। তো এটা হলো আমাদের একটা নমিনাল সেন্টেন্স, ফুল নমিনাল সেন্টেন্স। আচ্ছা, আমরা এই কাজগুলো করতেছে শব্দের সঙ্গে বারবার ইউজ করার জন্য, এবং কানেক্টিভিটিটা তো আমরা সবাই, আমরা আমাদের ক্লাসের সবাই খুব ভালোভাবে আমরা আয়ত্ত করছি। দ্যাট ইজ সামথিং রিয়েলি গ্রেট। এবং শব্দগুলো আমরা রুট এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমরা ক্লাসে আলাপ করবো যতটুকু মনে থাকে আমাদের। আচ্ছা, আমরা আবেদন আপনাকে ধন্যবাদ।